শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো কিভাবে পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এবং মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি, আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে, এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের, এই গ্যাপটা আমরা রাখবো না। নিম্নতম মজুরির ব্যাপারে শ্রমিকদের সবসময় একটা দাবি আছে, গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের, সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে। খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে সরকারের বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। আমাদের যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্ট কে অ্যাড্রেস করতে করতে, তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয় সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে। আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি, যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয়। এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না, শ্রমিকরাও হচ্ছে না, মালিক পক্ষ হচ্ছে না, সরকারও হচ্ছে না। আমরা আশা করব যে আমাদের শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সেই সময়টা দেবেন। দাবিগুলো যাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে, আমরা এখন দাবি বিচ্ছিন্ন ভাবে পাচ্ছি, আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট প্রায় 25 দফা পেয়েছি এবং এর বাইরেও আরো অনেক আছে। দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন জায়গায় তো দিতে হবে দাবিগুলো এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা আইনি কাঠামো আছে তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাবো এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে, তো এটা নিয়ে গত 2টা ক্যাবিনেট মিটিং এ আলোচনা হয়েছে। সকল মন্ত্রণালয় যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে। খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এজন্য এই কমিটিটাও করা হয়েছে। আমরা আশা করি যে, এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি।